হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে যে রিপেয়ারিংটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ফোনিক্স ব্র্যান্ড ওয়িং স্কেলের যে প্রবলেমটা তোমরা দেখতেই পারছো, এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সেই ভিডিওটা। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার কাছে একটা ফোনিক্স ব্র্যান্ডের 30 কেজি প্রাইস কম্পিউটিং মেশিন রয়েছে। যেটা প্রবলেম হচ্ছে, যেটা অটোমেটিক এটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, মানে ডিপটিং হচ্ছে। এই ডিপটিংটা কিভাবে সলভ করতে হয় সেই ভিডিওটা আজকে তোমাদেরকে শেয়ার করলাম। তাহলে ভিডিওটা তোমরা দেখো যে আমি কিভাবে এই রিপেয়ারিংটা করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটা আমি শুরু করছি, তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যে আমি কিভাবে কাজটা করছি। আমি মেশিনটাকে খুলে নিয়েছি, কিন্তু খোলার পরে যা অবস্থার ভেতরে দেখা যাচ্ছে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি যে এর ভেতরে কি অবস্থা। আমি তো মেশিনটাকে খুলে নিয়েছি, খোলার পরে যা অবস্থা এর মধ্যে রয়েছে তা তোমাদের সামনে তুলে ধরেছি। দেখতেই পারছো যে কি অবস্থার ভেতরে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। মেশিনটাকে সার্ভিস করতে গেলে সবার আগে আমাকে এই কাজটা করতে হয়েছে। এই ভেতরে যা আরশোলা ছিল সবার আগে এইগুলোকে মারতে হয়েছে, না হলে মেশিনটা সার্ভিস করাই যাচ্ছিল না। তাই আমি সবার আগে এই কাজটাকে করে নিয়েছি। এখন আমার মেশিনে সার্ভিস করার জন্য রেডি। এখানে আমার মেশিনটা ভেতরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি যে কাজটা সবার প্রথমে করব সেটা হচ্ছে, যেহেতু মেশিনটা ডিপটিং করছে তার জন্য আগে যে সেন্সারটা আছে বা সেন্সার বা লোড সেল আছে, এখানে আমি একটা লোড সেল লাগিয়ে দেখব যে আমার যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা সলভ হলো কি না। তারপরে যদি না হয় তাহলে তারপরে যে মাদারবোর্ডে প্রবলেম আছে সেই মাদারবোর্ডটাকে ভালোভাবে চেক করতে হবে যে কোন পোর্শন থেকে এই প্রবলেমটা আসছে। তাহলে আমি সবার আগে লোড সেলটা খুলে নিচ্ছি। এর মধ্যে যে লোড সেলটা লাগানো আছে আর তার জায়গায় একটা নতুন সেন্সার এক জায়গায় লাগিয়ে দিচ্ছি। এখানে আমি একটা নতুন সেন্সার লাগিয়ে দিয়েছি, আর যে কানেকশানগুলো আছে সেই কানেকশানগুলোরও মাদারবোর্ডের সঙ্গে লাগিয়ে দিয়েছি। এবার আমি দেখে নিচ্ছি যে প্রবলেমটা সলভ হলো কি না। এখানে আমার কিন্তু প্রবলেমটা সলভ হয়নি, এখনও কিন্তু মেশিনে ডিপটিং হচ্ছে, কিন্তু আগের থেকে একটু কম হচ্ছে, কিন্তু ডিপটিং পুরোপুরি বন্ধ হয়নি। তাহলে যেহেতু এই প্রবলেমটা আমার সলভ হয়নি, সেহেতু আমাকে এবার মাদারবোর্ডটাকে চেক করতে হবে। অর্থাৎ মাদারবোর্ডে যে এডি সেকশান আছে এই এডি সেকশানটাকে আমার চেক করতে হবে। এই এডি সেকশান থেকে যে এই প্রবলেমটা আসে, তাহলে এই এডি সেকশানটা আমি ভালোভাবে চেক করব যে কেন এই প্রবলেমটা হচ্ছে। তাহলে মাদারবোর্ডটাকে আমি খুলে নিচ্ছি। আমি মাদারবোর্ডটাকে খুলে নিয়েছি। এই হচ্ছে এর মাদারবোর্ড, এর এডিআইসি হচ্ছে এইটা। এখানে যে এডিআইসি রয়েছে এই আইসি প্লাস এই যে এডি সেকশানটা রয়েছে এই এডি সেকশানটাকে ভালোভাবে আমি সোল্ডারিং করব। যেহেতু মেশিনের মধ্যে অনেকটাই নোংরা ছিল, যার জন্য এর থেকে মেশিনের এডি সেকশানে ফাঙ্গাস লেগে গেছে। তাই এই ফাঙ্গাসগুলোকে দূর করার জন্য আমাকে পুরো ভালোভাবে এই ব্যাক পোর্শানে যে সোল্ডারিংগুলো আছে এই সোল্ডারিংগুলো করতে হবে। এখানে আমি ব্যাক পোর্শানে ভালো করে শোল্ডার আয়রন দিয়ে ভালো করে এখানে শোল্ডার করে দিয়েছি। এখানে যে প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমি শোল্ডার করে দিয়েছি। শুধু এই এডি সেকশানটাতেই করেছি, কিন্তু আমি আদার্স অন্য জায়গায় কিন্তু শোল্ডার করিনি। আমি পুরো এডি সেকশানটাকেই ভালো করে শোল্ডার করে দিয়েছি, আর ভালো করে এটাকে হিট করে দিয়েছি, যাতে ফাঙ্গাসটা এখান থেকে যে রয়েছে সেটা যাতে ছেড়ে যায়। এখানে আমার পুরো সোল্ডার করা হয়ে গেছে। এবার আমি যে কাজটা করছি সেটা হচ্ছে মেশিনটাকে আগে চালিয়ে দিয়েছি। এবার দেখে নেব যে আমার যে ডিপটিং ছিল সেই ডিপটিংটা আছে না চলে গেছে। এখানে কিন্তু আমার কোনো রকম ডিপটিং নেই, এখানে পুরো জিরোতে স্টেবল দাঁড়িয়ে রয়েছে মেশিনটা। যেটা আমার প্রবলেম ছিল সেই প্রবলেমটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। বন্ধুরা তোমরা দেখতেই পারছো যে প্রবলেমটা আমার ছিল সেই প্রবলেমটা কিন্তু এখন আমার নেই। আমার যে পুরনো সেন্সারটা এখানে লাগানো ছিল সেই পুরনো সেন্সার দিয়েই কিন্তু মেশিনটা চলছে। আর যে নতুন সেন্সারটা আমি লাগিয়েছিলাম সেটা কিন্তু আমি খুলে নিয়েছি। এখানে পুরনো সেন্সার দিয়ে কিন্তু দিব্যি মেশিনটা চলছে। এরপর আমি মেশিনটাকে পুরোপুরি সেট করে দেব। সেট করে একবার মেশিনটাকে চালিয়ে দেখে নেব যে আমার প্রবলেমটা আছে না গেছে। তাহলে আমি মেশিনটাকে পুরো সেট করে দিচ্ছি। এখানে আমার মেশিনটা পুরো সেট করা হয়ে গেছে। এবার আমি মেশিনটাকে চালিয়ে দিচ্ছি। এখানে মেশিনটা আমার কাউন্টডাউন হচ্ছে। কাউন্টডাউন হওয়ার পরে এখানে ওয়েট মুডে আসছে। এখানে কিন্তু জিরোতে চলে এসছে। এখানে পুরো
আমার ওয়েট কিন্তু একদম পারফেক্ট দেখাচ্ছে, এখানে কোনো রকম কিন্তু ডিপটিং আর নেই, বা ওজন যে ওঠানামা করছে সেটাও কিন্তু হচ্ছে না। এখানে পুরো জিরোতে আমার স্টেবল দাঁড়িয়ে রয়েছে। এখানে যে ডিপটিং প্রবলেম ছিল সেই প্রবলেমটা কিন্তু আর আমার নেই। তাহলে এই ছিল আজকের রিপেয়ারিং, যা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা অবশ্যই আমার সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো।